হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি বাইন্যান্স থেকে ডলার উইথড্র করে আপনাদের বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা বাইন্যান্স আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি কর্নারে একটু লক্ষ্য করেন তাহলে এই যে সেটিংস অপশনটা পেয়ে যাবেন। এই সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটা হোম পেজ আসবে। এরপর নিচের দিকে একটু যদি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন পেমেন্ট মেথড। আপনারা যদি এর আগে পেমেন্ট মেথড অ্যাড করে না থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে অথবা আপনাদের যদি পেমেন্ট মেথড অ্যাড করা থাকে তাহলে আপনারা সরাসরি P2P দেখতে পারবেন। এই P2P-তে ক্লিক করবেন। P2P-তে ক্লিক করলে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে বাই, তারপর একটা হচ্ছে সেল, তারপর উপরে হচ্ছে BDT, তারপরে দেখেন পেমেন্ট, তারপর হচ্ছে অ্যামাউন্ট, তারপর হচ্ছে USDT। এখানে বাইটা হচ্ছে আপনি যখন কারো কাছ থেকে ডলার কিনবেন P2P এর মাধ্যমে, সেটা হচ্ছে বাই। কিন্তু আমরা যেহেতু ডলারকে সেল করব অথবা উইথড্র করার পর আমরা হচ্ছে টাকাটা বিকাশে, রকেটে, নগদে অথবা ব্যাংক অ্যাকাউন্টে নেব। এর জন্য আপনারা কি করবেন, সিম্পলি এই যে সেল অপশন দেখতে পাচ্ছেন, এই সেল অপশনে আসবেন। সেল অপশনে আসার পর আপনারা উপরে যে BDT দেখতে পাচ্ছেন, এই BDT-তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মধ্যে এই BDT যদি সিলেক্ট করা না থাকে, যদি USDT লেখা থাকে অথবা আদার্স কোনো কারেন্সি যদি থাকে, তাহলে আপনারা কী করবেন, এতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে BDT লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের মাঝে BDT যে কারেন্সি সেটা চলে আসবে। এটা সিলেক্ট করে রেখে দেবেন। আবার সেলে আসবেন। সেলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন USDT, এটা ঠিক থাকবে। আপনারা কি করবেন, এই অ্যামাউন্টে ক্লিক করবেন। অ্যামাউন্টে ক্লিক করলে আপনি হচ্ছে কত টাকার ডলার সেল করতে যাচ্ছেন সেটা এখানে বসাই দিতে পারেন। তাহলে হবে কি, আপনাকে বেশি খুঁজতে হবে না। সাপোজ আমি যদি 3000 টাকার ডলার সেল দেই, তাহলে আমি এখানে 3000 টাকা লিখে দেবো। তারপর কনফার্মে ক্লিক করবো। এরপর সাইডে যে পেমেন্ট দেখতে পাচ্ছেন, এই পেমেন্টে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে যাচ্ছেন সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি এখানে ব্যাংক ট্রান্সফার করতে পারেন, রকেট আছে, উপায় আছে, নগদ, বিকাশ। আপনি কোনটার মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করবেন। আপনি যদি বিকাশের মাধ্যমে নিতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যে কে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ বলতে আপনি যদি একটু দেখেন তাহলে এই যে এখানে দেখেন সবুজ একটা ফোঁটা রয়েছে। এই সবুজ ফোঁটার মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে এই ব্যক্তিটা অ্যাক্টিভ রয়েছে। এরপর আপনি হচ্ছে আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ট্রেড, যে এই ব্যক্তিটা কতগুলো ট্রেড করেছিল। এখানে দেখেন এই যে এখানে এই যে প্রথমে যে ব্যক্তিটা রয়েছে এই নিয়ে হচ্ছে 3722টা ট্রেড করেছেন, অনেক ভালো। তারপরে এনার পজিটিভ রিভিউ দেখেন 96.98%, এটাও অনেক ভালো। তারপরে এটা দেখবেন যে ট্রেড রেশিও কত পার্সেন্ট, এটা কিন্তু 100%, 99% বা 95% হলেও মোটামুটি ভালো, সমস্যা নেই। তবে এটা নিয়ে কোনো প্যারা নেই যে উনি আমার টাকা মেরে দেবে। তো এখানে আপনি একটু খুঁজবেন, খোঁজার পর যাকে আপনার পছন্দ হবে তার কাছে আপনি সেল করবেন। এর জন্য কি করবেন, তো আমি যদি এই ব্যক্তির কাছে সেল দিতে চাই, এর জন্য কি করবেন, এই যে সিম্পলি সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করলে এখানে আপনাকে অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমাকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। এখানে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনাদের যে ওয়ালেটের ডলারটা রয়েছে সেই ডলারটা যাতে স্পটে থাকে। দেখেন আমার স্পটে কিন্তু একদম জিরো। দেখেন আমার ডলারটা রয়েছে আর্নে। আমি কি করব, এই ডলারটাকে আমার স্পট ওয়ালেটে নিয়ে যাব। এর জন্য এই যে রিম ম্যাক্স, তারপরে স্পট ওয়ালেট কনফার্ম। ওকে, আমার কিন্তু স্পটে চলে গেছে। এখন আমি যদি এটাকে সেল দিতে চাই তাহলে আবার P2P-তে আসবো। P2P-তে আসার পর সেলে আসবো। তারপর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো, সাপোজ 1000 টাকার, কনফার্ম দিলাম। এখন দেখেন এখানে অনেকজন বের হয়েছে। আমি যদি প্রথম জনের কাছে সেল দিই তাহলে সেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন টাকাটা এখানে শো হচ্ছে যে আমি 1000 টাকার ডলার সেল দিতে চাচ্ছি। এর জন্য আমার হচ্ছে ডলার কেটে নেবে প্রায় $8। এখন আপনি এখানে টাকাটা না বসিয়ে সরাসরি মানে USDT যেটা সেটাও বসিয়ে দিতে পারেন। এর জন্য আপনি এই যে বাই USDT দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনি কতগুলো দিতে যাচ্ছেন সেটা পরিমাণ বসিয়ে দেবেন। সাপোজ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দেখেন এই যে $16। আমি যদি দিই $10,
তাও কিন্তু হবে, অথবা আপনি চাইলে যে অল করে দিতে পারেন, তাহলে কিন্তু যতগুলো ডলার থাকবে সবগুলোই সেল হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, সিম্পলি এই যে প্লেস অর্ডার বাটনে আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এর একটু পরে দেখবেন আপনার ওয়ালেটে ব্যালেন্স চলে গেছে। আপনার অ্যাকাউন্টে যখন টাকা চলে যাবে তখন আপনি ভালোভাবে চেক করবেন যে টাকা গেছে কি না। এরপর আপনি রিলিজ অপশন দেখতে পারবেন, রিলিজ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার সব কিছুই কমপ্লিট হয়ে যাবে সঠিকভাবে। আশা করছি আপনারা ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই আপনাদের ডলারটাকে সেল দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।